আসসালামু আলাইকুম দিনীবাসী, ওয়েলকাম ব্যাক। আধুনিক তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমরা বানাবো সুজির পিঠা। শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকে যেহেতু আমরা বানাবো সুজির পিঠা, তাই আমাদের লাগতেছে সুজি, তাও আবার পুষ্টির। আর গাছ এখানে এটা হলো দেখো 500 গ্রাম ছিল, আর আমরা 250 গ্রাম খেয়ে ফেলছি, এখন 250 গ্রাম খামো আর কি। তারপর লাগতেছে আমাদের ডিম, এখানে ডিম 2টা নিছি। তারপরে লাগতেছে দুধ, ডানো দুধ আর কি। তারপরে লাগতেছে যে খাবার সোডা, যেটা একটু সফট করে লাগতেছে, চিনি লাগতেছে, লবণ। সো আর রাখতেছে কুরানো নারকেল, দেখতে পারতেছো, এই আর কি। এই ছিল আমাদের উপকরণ। বন্ধুরা, প্রথমে ডিমটা ফাটাই নিব, তারপরে একটা পরিষ্কার প্লেটে আমরা ডিমটা নিয়ে নিব। এখানে আমরা 2টা ডিম নিছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন, একটা দিয়েও বানানো যায়। তারপরে চিনি নিতেছি, এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিছি, আপনারা চাইলে আর একটু বাড়ায়ও দিতে পারেন। তারপরে এখানে খাবার সোডা দিতেছি প্রায় 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে কুরানো নারকেল দিতেছি, এখানে আমরা 3 টেবিল চামচ পরিমাণ কুরানো নারকেল দিতেছি। তারপরে স্বাদ মতো নুন, আমরা এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিছি। তারপর দিতেছি দুধ, এখানে আমরা 4 টেবিল চামচ পরিমাণ দুধ দিতেছি, দানো দুধ, গুঁড়ো দুধ, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। তারপরে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন এরকম লিকুইড হয়ে গেছে, এই দেখুন এমন লিকুইড হয়ে গেছে গা। তারপরে একটু একটু করে সুজি দিয়ে দিবেন। আমরা এখানে পুষ্টি সুজি ইউজ করছি, আপনারা প্রথমে বলছি, আপনারা চাইলে অন্য অন্য সুজি ইউজ করতে পারেন। এভাবে লাড়া দিয়ে নেবেন, এভাবে হয়ে যাবে। যখন একবার মিহিনভাবে হয়ে যাবে, তখন আবার আরেক অল্প অল্প করে দিতে থাকবেন, এমন করে পরপর দিতে থাকবেন। আমাদেরটা একটু একটু হয়ে গেছে। সো বন্ধুরা, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর একটা কথা হলো, আপনারা যদি এখানে ডিম কম দিতে চান, তাহলে লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো এটাকে এখন 10 মিনিট ধরে রেস্ট করতে হবে, কারণ এখানে আমরা খাবার সোডা ইউজ করছি যেহেতু, তাই আমরা এখন রেস্টে রাখবো। প্রথমে আমরা ছোলাটা জ্বালিয়ে নেব, তারপরে এখানে কড়াই দিতেছি, তেল দিয়ে নিন পরিমাণ মতো। এখানে আমরা ফ্রেশ তেল ইউজ করতেছি। তো বন্ধুরা, তেলটা গরম হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। এখন আমি চামচ দিয়ে দিতেছি। তো বন্ধুরা দেখেন, এখন ফুলে গেছে। আমরা এখন দেখি অপর পাশ হয়েছে কিনা। হয়ে গেছে পারফেক্ট ভাবে। এখন ওটাই নি এগুলা, যেগুলো যেগুলো হয়ে গেছে এগুলো তুলতে হবে। তো বন্ধুরা উল্টে ফেলছে, এখন দেখেন এই পাশগুলো হয়ে গেছে, কিন্তু পাশগুলো হইতেছে। তো বন্ধুরা এখন উঠে নেবো, দেখেন এই পাশগুলো হয়ে গেছে। তো উঠে নি সবগুলা, তেল থেকে উঠানো উচিত। তো বন্ধুরা আবারও দিয়ে দিতেছি, এরকম করে প্রত্যেকবার দিতে থাকবেন। আর গাইস, রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন।
তো তুলে নিতেছি গাইস। এই রেসিপিটা আমার আম্মু শিখিয়েছে। তো বন্ধুরা এখন আমি রিভিউ দিব। তো এই দেখো আমাদের পিঠা সফট হয়েছে দেখি। এরকম কত সফট হয়েছে। এই দেখো সব দিক দিয়ে ঠিক আছে, একটু চিনি কম হয়েছে। বাহ, আমি বুঝতে না গান বানাইছি একটু অল্প দিয়ে না আগে না জানা কোন জায়গায় খাওয়ানো। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের অনেক লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।